আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত। ৪৮ ঘন্টার মধ্যে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর গ্রেফতার দাবি। প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছেন বাবা। জামিন নিতে এসে কারাগারে গেলেন আওয়ামী লীগের দুই নেতা। এবং সর্বশেষ জানাবো, মাদারীপুরে হর্ন বাজানো নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ৪৮ ঘন্টার মধ্যে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর গ্রেফতার দাবি। ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর গ্রেফতার দাবি করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ওই পোস্টে আবু হানিফ লেখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আগামী ৪৮ ঘন্টার ভেতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাদের দুজনের নামেই জুলাই আন্দোলনে হত্যা মামলা হয়েছে একাধিক। হত্যা মামলার আসামি হওয়ার পরও কিভাবে তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে, এটা সবচেয়ে অবাক করা বিষয়। প্রতিনিয়ত সংবাদ সম্মেলন করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিষাদগার করছে। গণহত্যার মামলার আসামিদের আটক না করে এভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করতে দেওয়ার দায় এই সরকার এড়াতে পারে না। তাই আগামী ৪৮ ঘন্টার ভেতর জিএম কাদের ও চুন্নুকে আটকের দাবি জানাচ্ছি। তিনি লেখেন, সরকার উদ্যোগ না নিলে পরবর্তী পরিস্থিতি খারাপ হলে এর দায়ও কিন্তু সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই। এর আগে গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই দিন রাতে অন্তর্বর্তী সরকারের উপর মাদারীপুরে হর্ন বাজানো নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০। মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ আহত স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালিয়ে যাচ্ছিলেন চালক ওহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় এলে হর্ন দেন। এ সময় হর্নের শব্দে ভয় পেয়ে মোটরসাইকেলে থাকা মেহেদি ঘরামি নামে একজন খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির লোকজন বাসটিতে ধাওয়া দিয়ে ভোরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যায়। এ সময় সার্বিক পরিবহনের চালক ওহিদুল ব্যাপারীকে মারধর করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। এছাড়াও বেশ কিছু যানবাহনও ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষকালে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করেছেন বাবা। কুড়িগ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল শিক্ষার্থী জান্নাতীকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মেয়েকে হত্যার অভিযোগে রোববার রাতে জান্নাতীর বাবা জাহিদুলকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। একই সাথে জান্নাতের মা মোর্শেদা ও বড় চাচি কোহিনুর বেগমকেও আটক করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। জান্নাতীর বাবা জাহিদুলের দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডের ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি। এর আগে গত শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার
হালোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে নিজ বসতবাড়ির পাশে কৃষি জমি থেকে জান্নাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জান্নাতীর চাচা খলিল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। জান্নাতীর পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতের বেলা জান্নাতীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ফেলে রাখে। তবে এমন তাদের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জান্নাতীর বাবা জাহেদুল ও চাচা খলিলের সাথে একই এলাকার মকবুল পাটোয়ারির গঙের জমি নিয়ে বিরোধ চলছিল। এছাড়াও খলিল ও জাহেদুলের আপন ছোট ভাই রফিকুলের সাথেও জমি নিয়ে দ্বন্দ্ব চলমান। এসব নিয়ে পক্ষে বিপক্ষে মামলাও রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গরু ছাগল চুরি, খড়ের গাদায় আগুন দেওয়া সহ পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। জাহিদুল ও তার বড় ভাই খলিল জমি নিয়ে তাদের আপন ভাই রফিকুল ও তার স্ত্রী হালি বেগমকেও মারধর করেন। রফিকুল বাদী হয়ে মামলা করেছেন, কিন্তু জাহিদুল ও খলিলের ভয়ে তারা কয়েক মাস এলাকা ছাড়া ছিলেন। জাহিদুল ও খলিল প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাই রফিকুল ও তার স্ত্রীকে মারার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ হালি বেগমের। হালি বেগম বলেন, স্বামীর আপন ভাই খলিল, জাহিদুল ও একরামুলরা পিটিয়ে আমার হাত পা ভাঙিয়ে দিয়েছে। স্বামী সহ আমাকে মারার বুদ্ধি করেছিল, আমাদের মেরে ফেলে মেয়েকে ফাঁসাবে। এটা জানার পর আমি বাড়ি ছেড়ে গেছিলাম। রফিকুল ইসলাম বলেন, জাহিদুল খুব খারাপ লোক। খলিল আর একরামুল মিলিয়ে আমাকে মেরে পাটোয়ারি সহ খন্দকার গোষ্ঠীকে ফাঁসানোর প্ল্যান করেছিল। ওরা আমাকে পেলে 1 ঘন্টার মধ্যে মেরে ফেলবে। ওরা নিজের মেয়েকে নিজে মারছে, এটার কোনো ভুল নাই। আপন ভাইয়ের সাথে দ্বন্দ্বের কারণ জানতে চাইলে এক প্রশ্নের জবাবে রফিকুল বলেন, আমার 5 বিঘা জমি ওরা আবাদ করতে দেয় না। আমি বন্ধক রাখছি, সেই বন্ধক নেওয়া লোকেদেরও জমিতে নামতে দেয় না। এই নিয়ে আমাকেও আমার স্ত্রীকে মারধর করে মেরে ফেলতে চাইছে। আমি মামলাও করেছি। জাহিদুলকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর অভিযোগ, জান্নাতীকে হত্যা করে প্রতিপক্ষে ফাঁসানোর পেছনে শুধু জাহিদুল নয়, তার বড় ভাই খলিলের প্রত্যক্ষ মদত থাকতে পারে। এলাকায় খলিলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত রুহুল আমিন ওরফে উকিল এবং আব্দুল কাদের নামে 2 প্রতিবেশী খলিল ও জাহিদুলকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে। এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এই নিয়ে নিজেদের পরিচয় প্রকাশ করে কেউ বক্তব্য দিতে রাজি হননি। জামিন নিতে এসে কারাগারে গেলেন আওয়ামী লীগের 2 নেতা। জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 2 নেতা। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জয়পুরহাট জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহিনুর রহমান বলেন, মশিউর রহমান শামীম এবং নুরনবী চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যা ও ছাত্র জনতার পর মামলার এজাহারভুক্ত আসামি। তারা হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুরহাট আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।